সাহাবা হুজুররা আমার নবী পাকের জন্য আল্লাহর জন্য কি ত্যাগ স্বীকার করেছেন। সাহাবা হুজুররা আমার নবী পাকের জন্য আল্লাহর জন্য কি কুরবানিটা না দিয়েছেন তা শিখি পরিমাণও আমরা তো দিতে পারলাম না। অথচ গলা লম্বা করে আমরা বলি আমরা নবীর উম্মত, জান্নাত আমাদের জন্যই তো রয়েছে। অত সহজ। আল্লাহ নবী যখন এই পৃথিবীর অন্ধকার জমিনকে আলোকিত করার জন্য, এই পৃথিবীর অন্যায় অত্যাচারকে বন্ধ করার জন্য, এই পৃথিবীর গরিব এতিম অসহায় বিধবাগুলোকে অধিকার দিবার জন্য, এই পৃথিবীর নারীগুলোর মর্যাদা দিবার জন্য আল্লাহ নবী যখন এই জমিনের উপরে নাই বাণী সত্য কলেমা যখন প্রচার করতে লাগলো, আমার নবী পাকের সব থেকে বেশি বড় দুশ্মন হয়েছিল তারা হলো ওই সময়ে যারা ক্ষমতাশালী শাসক ছিল তারা। কেননা তারা দেখেছে মুহাম্মদ রাসূল জি কথা বলতে লেগেছে, এই কথা হলো ইনসাফের কথা, আর আমরা তো মানুষকে বেইনসাফি করি। মুহাম্মদ রাসূল তো গরিবের হকের কথা বলে, আমরা তো মানুষের হককে ছিনিয়ে নিই। মুহাম্মদ রাসূল তো নারীদের ইজ্জতের কথা বলে, আমরা তো নারীদের ইজ্জতকে লুটা পছন্দ করি। মুহাম্মদ রাসূল তো নারীদের অধিকারের কথা বলে, আমরা তো নারীদেরকে অধিকার হরণ করার ধিক্কার দিই। এই জন্যে তারা আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়েছিল। আর এক শ্রেণীর মানুষেরা আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়ে গেল, যারা ধর্মের নামে অধর্ম মানুষকে শিখাতে ছিল, যারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দিতে লেগেছিল, তারাও আমার নবীর বড় দুশ্মন হয়ে গেল। আজকের দিনে পৃথিবীর দিকে তাকালো দেখতে পাবেন আমার নবী পাকের দুই ধরনের দুশ্মন সব থেকে বড়। আমার ওয়াজ শুনছেন তো? মিলান এগুলো। তোমরাই তোমার নবীর উম্মত। তোমরা যদি সত্য মিথ্যা না জানো তাহলে নবীর বিরুদ্ধে গিয়ে নবীর দুশ্মনের সঙ্গে উঠা বসা করে নবীকে কষ্ট দিয়ে আল্লাহ জাহান্নামে চলে যাবে। তাই তো আমরা সজাগ করছি। তাহলে সেই সময় নবীর দুশ্মন ছিল বড় সব থেকে, আরো দুশ্মন ছিল দুই শ্রেণী। এক শ্রেণী হলো যারা রাজ ক্ষমতা দখল করে বসেছিল, মানুষের উপরে জুলুম অত্যাচার করত। আমি কোনো গল্প কিস্সা কাহিনী বলছি না, আমি তারিখে হাদিস বলছি। অস্বীকার যদি কেউ করে কাফের হয়ে যাবে। নবী সাহাবাদের কওলকেও মানতে হবে। শুনছেন তো নাকি? তাহলে এক শ্রেণীর মানুষ তারা কারা? যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, গরিবকে লুটে, বিধবাকে লুটে, এতিমকে লুটে, গুন্ডা বাহিনী দিয়ে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল। মুহাম্মদ রাসূল তাদের বিরুদ্ধে কথা বলেছে, কোনো জুলুম বন্ধ করতে হবে। তাই তারা আমার নবীর সব থেকে বড় দুশমন ছিল। আজকেও পৃথিবী জুড়ে যারা এই রাস্তার পথিক, এই অন্যায়ের শাসক, জুলুমের রাস্তায়, মিথ্যার রাস্তায়, লুটের রাস্তায়, চুরির রাস্তায়, দাঙ্গার রাস্তায়, তারা আমার নবীকে তো আর পাচ্ছে না। নবীর দিনকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে না লাগে না। তার একটা নমুনা হলো কেন্দ্র সরকার। কথা মাথায় ঢুকছে না? ঢুকলে আমি ভুল কিছু আপনাদের বুঝাবো না, আপনি মিলিয়ে নেন আমার আজকে। হ্যাঁ, আমি জানি এ কথা বলার জন্য শাসক পাওয়ারের জন্য আমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু এটাও জানি তোদের ক্ষমতা বেশি দূর নয়, খুব জোর জোর মেরে দিতে পারবি, এর চেয়ে বেশি কিছু করতে পারবি না। আর আমরা এতটা বিশ্বাস করি, আমরা যদি আল্লাহ ও রসুলের পক্ষে বলার জন্য মরতে পারি, এ মরণটা হবে আমার জন্য শ্রেষ্ঠ মরণ। মরবো দেরিতে, জান বেরোবার আগে জান্নাত দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন
যে এত বুঝাবার পরও আমাদের যুব সমাজ রোদ দেখে পালিয়ে থাকে। আজকে এই এক্সাম্পলটাই রোদ দেখে পালিয়ে থাকে। অথচ যদি বলা হয় জান দিতে পারবে ইসলামের জন্য, তখন হাত সবাই তোলে, সবাই তোলে। সামান্য রোদকে অপেক্ষা করতে পারো না, তোমার হাত তোলাটা আমি না হয় অন্ধর মতো মেনে নিলাম, কিন্তু আমার আল্লাহ তো অন্তরের খবর জানে, মনে হয় তুমি পারবে। আর দ্বিতীয় নম্বর, আমার রাসূলুল্লাহর বিরোধী ছিল কারা? যারা মানুষকে ধর্মের নামে অধর্ম শিখাতো, ধর্মের নামে হিংসা, ধর্মের নামে নারী দেহ ভোগ করা, ধর্মের নামে এভাবে মিথ্যা মিথ্যা প্রচার করে মানুষকে কুসংস্কারের মধ্যে ঢেলে দিয়েছিল যারা, তারা আমার নবী চরম বিরোধী করেছিল। আজকেও পুরো পৃথিবী জুড়ে ওই সকল ধর্মগুরুগুলোর আজকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যত দুনিয়া মডার্ন হচ্ছে, তত আমার নবীর দ্বীনের মেসেজের দিকে মানুষ দ্রুত আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের আবার কি হলো? এর কি সমস্যা? তোমার কি সমস্যা? এই কি কথা? আমি ভাঙড়ে দাওয়াত নিতে চাই না, সত্যি কথা বলছি, ভাঙড় কাশীপুরে দাওয়াত নিতে চাই না, অন্য কারণে। তারপরেও কিন্তু জোর করে তোমরা নিয়ে আসো, এরম করো না, তাহলে আসাই বন্ধ করো। আমি কিন্তু খুব ভালো মানুষ, আবার খুবই খারাপ মানুষ। ভালোদের কাছে ভালো, খারাপের কাছে খুবই খারাপ। কথা বুঝে আসছে? তোমরা এসেছো ধর্ম সভায়, তাহলে এত মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত কেন? উনি ফোনে কথা বলছে, এখন কাজ কারবার ছাড়ো না কিছুর সময়। এই ছেলে কোনো একটু ছেলের হাতে মোবাইল কেন? হ্যাঁ, তুমি আবার কি ঝুলালে? এটা আমি এই করি তোমাদের সাথে, রেখে দাও। এটা তোমার ধর্মের কথার আলোচনার জায়গা। আজকের দিনও পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যারা ধর্মের নামে নারী দেহ শোষণ করছে, ধর্মের নামে হিংসা ছড়াচ্ছে, ধর্মের নামে বিভাজন তৈরি করছে, ধর্মের নামে মানুষকে কুসংস্কারের দিকে ঠেলছে, ধর্মের নামে মানুষকে পর্যন্ত বলি দিচ্ছে, তারাই দেখুন আমার নবীর বিরোধী করছে। মিলিয়ে দেখুন না, সেদিন তারা আমার নবীকে বিরোধী করতে 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 এমন জায়গায় পৌঁছালো, আমার নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। আমার নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। ইতিহাস জানেন না? হায় রে মুসলমান, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে নাও। কেননা অনেক কষ্ট করার পরে আমার নবী পাক তোমার আমার কাছে দিন দিয়ে গেছে। এ যুবকেরা, তোমাকে আমাকে আল্লাহ কিয়ামতের দিনে কিন্তু ধরবে। তোরা আমার নবী রেখে যাওয়া দিনের জন্য কি করেছিস বল? দুনিয়ার জন্য তোরা তো অনেক কিছু করেছিস, দুনিয়ার বেঈমান কাফের লিডার নেতাদের জন্য এবং মুনাফিক নেতাদের জন্য তোরা একে অপরের খুন খারাপি পর্যন্ত করেছিস, মারপিট করেছিস, বোম বন্দুক পর্যন্ত ছুড়াছুড়ি করেছিস। বল দেখি, আমি আল্লাহ এ জমিন তোদের জন্য দিলাম, এ আসমানের মালিক তো আমি আল্লাহ। আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, আমি আল্লাহ তোদেরকে দুটো চোখ কান পা দিয়েছিলাম, আমি আল্লাহ তো তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ তো তোদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছিলাম। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমার হাবিবের জন্য কি করেছিস বল? আমি আল্লাহ তোদের স্রষ্টা, তোদের মালিক, আমি তোদেরকে তো জানিয়ে দিয়েছিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো আমার মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান।
এ না জওয়ানের আগা, আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে, আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি তোদের স্রষ্টা, তোদের মালিক, তোদের সৃষ্টিকর্তা আল্লাহ। রিজিক তো আমি দিতাম, তোরা ফল কি করে পেতিস? গাছ তোরা লাগিয়েছিলিস, ওই গাছকে বাঁচিয়ে ফসল তো আমি দিয়েছিলাম, আমি আল্লাহ তোদেরকে বাঁচিয়ে রেখেছিলাম। এই জমিন তো আমার, আসমানও আমার, আমি আল্লাহ তো তোদেরকে বানিয়েছি। বল দেখি, আমি আল্লাহ তোদেরকে বলে দিয়েছিলাম, আমি আমার হাবিবকে তোদের জন্য লিডার বানিয়েছিলাম, আমি আমার হাবিবকে তোদের জন্য মডেল বানিয়েছিলাম, আমি আমার হাবিবকে তোদের জন্য পথ প্রদর্শক বানিয়েছিলাম। তোরা আমার হাবিবকে কতটা অনুসরণ করেছিস বল? আমার হাবিবের জন্য কি করেছিস বল? আমার হাবিবের রাস্তা দেখানো রাস্তায় কতটা চলেছিস বল? এ যুবক, মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে বলে ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ তোমাকে আমাকে পাকড়াও করবে, একদিন মাইকে ঘোষণা হয়ে যাবে, শোনো বিশেষ ঘোষণা, আব্বাস সিদ্দিকী ইন্তেকাল হয়ে গেছে। এই ঘোষণাটা তোমারও একদিন হবে। কবরে সবাই তো নিয়ে যে শুইয়ে দেবে, মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে তো চাপা দিয়ে চলে আসবে। এ যুবকেরা, ওই দিন থেকে শুরু হবে তোমার জন্য আখিরাতের রাস্তা। প্রতিটা ঘাটিতে ঘাটিতে তোমার জন্য বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে। দুনিয়ার জমিনে তুমি কাফের নেতার পিছনে ঘুরে বেড়ালে, মুনাফিক নেতার পিছনে ঘুরে বেড়ালে, যারা মসজিদকে মিটাতে চায় তাদের জোগান গাইতে লাগলে, যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াতে লাগলে, যারা জবানে বলে কোরআন শেষ হয়ে যাবে তাদের জন্য মিটিং মিছিল করতে লাগলে, যারা আযানের জন্য ফাইন করে তাদের জন্য তুমি আমি লড়াই করতে লাগলা। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। একদিন তোমাকে আমাকে কবরে ঢুকতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিল, ওই কবরটা তাদের জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর এই জমিনে যারা উঠেছে রাসূলুল্লাহর জন্য, কথা বলেছে রাসূলুল্লাহর জন্য, লড়াই করেছে রাসূলুল্লাহর জন্য, বন্ধুত্ব করেছে রাসূলুল্লাহর জন্য, ঠান্ডা ধরেছে রাসূলুল্লাহর জন্য, নাই সত্যের পক্ষে দাঁড়িয়েছে, জীবনের বাজির অনেক হুমকি এসেছে, অনেক ফোনেতে হুমকি এসেছে, অনেক জায়গাতে গাড়ি আটকে হুমকি দিয়েছে, অনেক কিছু চক্রান্ত হয়েছে, সব কিছুকে তোয়াক্কা করে যারা দিল লাগিয়ে রাখবে আল্লাহ রসুলের জন্য, মনে রাখবে এদেরও মৃত্যু হবে, কিন্তু এদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। সামনে দিলাম দুটো রাস্তা, মুখ আমার, কথা আমার নয়। আজকেও এজিদ আছে, এজিদের রাস্তাও আছে। আজকে ইমাম হোসাইনের রেখে যাওয়া সেই রাস্তা আছে, হোসাইনীদের পক্ষের উলামারাও রয়েছে। আপনি কোন রাস্তায় চলবেন সেটা তো আপনার বিষয়, কিন্তু আমাকে ইসলাম বলেছে হক কথা তুমি বলো, আমার বান্দাকে তুমি শোনাও, আমার বান্দিকে দাও। একবার নয়, যখনই সুযোগ পাবে তখনই বলো। কেন? তোমার এই কথা শুনতে 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 হতে পারে একদিন আমার বান্দার দিলে আসর হবে, সে পরিবর্তন হিদায়াত যদি কপালে থাকে পেয়ে যাবে। সেই হিদায়াত শুধু একা হবে না, তার হিদায়াত হওয়ার জন্য বান্দা তুমি যে প্রচার করেছো তুমিও নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা উলামারা বলি, আপনি আবার মোবাইল করছেন, আমি তো মানা করলাম আপনাকে, স্পেশাল করে মানা করলাম। ভাইয়েরা আমার, নিজের ধর্মের ক্ষতি নিজেরা করেননি,
গুনার মাপ আছে, ধর্ম বিদ্বেষী নবী বিদ্বেষীদের মাপ নাই। গুনার মাপ আছে, ধর্মের দুশ্মনদের সহযোগীকারীদের মাপ নাই। একটা গাছ লাগালেন, গাছটাই 20 ফল তৈরি হয়, আপনি জানেন এ গাছে ভালো ফল নয়, 20 ফল আপনি জানার পরেও লাগিয়েছেন। ওই 20 ফল খেয়ে যতজন মানুষ মারা যাবে, দুনিয়ার আইনও বলছে আপনাকে কিন্তু থানায় তুলে নিয়ে যাবে, শাস্তি দেওয়া হবে। আর আমার আল্লাহ বলছে তোমাকে এই 20 ফল লাগানোর জন্য যত মানুষ ডেট হবে, এই মার্ডার করার আসামি হিসাবে তোমাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। একটা 20 ফল গাছ লাগানোর থেকেও ভয়ঙ্কর হলো একটা 20 জাতীয় লিডারকে তৈরি করা। শুনছেন না? শুনছেন? তার জন্য কত ঘর উজাড় হয়ে যাবে, কত এতিম তার হক পাবে না, কত বিধবা সে তার চোখের পানিতে তার ইজ্জতকেও রক্ষা করতে পারবে না। একটা জালিম অত্যাচারী লিডার তৈরি হওয়ার জন্য তোমার ইসলামের উপরও ঝড়ঝাপটা আসবে। শুনছেন তো নাকি? এটা কি আমার দায়িত্ব নয় আমার নবীর উম্মতদের ভাবানো? কি গো, দায়িত্ব আছে না? এবার এই কথা যখনই বলবো, এই অসৎ চরিত্রের 20 মার্কা নেতাগুলো তখন দেখবেন আমার সমালোচনা করবে। এই সমালোচনা করার জন্য শুকরিয়া জানাই খোদার, যাতে করে তোমরা সহজে সেই মুনাফিকগুলোকে চিনতে পারো। এটা তোমাদের জন্য সহজ হবে। সাবধান হন, সাবধান হন। এ দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। সামান্য লোভ লালসায়, সামান্য গাড়ি বাড়ি পথ, সামান্য একটু দুদিনের দুনিয়ার জন্য জাহান্নামকে খরিদ করে ফেলছি না তো? একটু ভাবা দরকার। আব্বাস সিদ্দিকীর আছে না না? কথা বলে, আমার ভাবা দরকার আছে না না? আচ্ছা, আপনাদের ভাবা দরকার আছে না না? হ্যাঁ, সবাইকে ভাবতে হবে। দুনিয়া সামান্য সুখ শান্তির আরাম আয়েশ, একটু নামের জন্য আমি জাহান্নাম কিনে নিচ্ছি না তো? কেন? আল্লাহ সব জানে। আমি তোমায় লুকিয়ে কিছু করতে পারি, তুমি আমায় লুকিয়ে কিছু করতে পারো। বলো, আমি আল্লাহকে লুকোতে পারবো? তুমি আল্লাহকে লুকোতে পারবে কি? অতএব ভেবে চিনতে পা ফেলো। আখেরি জামানা বহুত কঠিন সময়। সব থেকে বড় ভয়ঙ্কর বিষয় হলো এই সময়টা এত কঠিন। আল্লাহ নবী বলছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। একদল, সবাই নয়, একদল উলামারা। কত ভয়ঙ্কর বুঝতে পারছেন? অন্য ধর্মগুরু কিছু বললে তো আমরা নাও মানতে পারি, প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা কিছু বললে নাও মানতে পারি, কিন্তু উলামাকে তো সবাই মানি। সেই উলামার মধ্যে আবার এক শ্রেণী হলো সব থেকে নিকৃষ্ট, অর্থাৎ চতুষ্পদ জন্তু খিঞ্জিলের থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা। নবীর ভবিষ্যৎবাণী। একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না না? কথা বলবেন না আমার সাথে? দরকার আছে না না? ওহ, কত বড় গাদ্দারি করেছে এই কওমের সাথে, কত বড় গাদ্দারি করেছে। একটু বুঝে বুঝে চলুন। আল্লাহ তো প্রত্যেকেরই বিচার করবে, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে। ওই জ্ঞান বিবেক বুদ্ধি দ্বারা আমাকে আপনাকে বুঝে বুঝে তো পা ফেলতে হবে। আগুন তো পুড়িয়ে যায়, আপনি জানেন আগুন যখন পুড়াবে আপনার তো ইচ্ছা করে আগুনে হাত দেওয়া উচিত হবে না। এরপরও যদি আপনি হাত দেন তাহলে বিপদের সম্মুখীন তো আপনাকে হতে হবে। আপনি তো জানেন যারা আমার আল্লাহ নয়, রসুলের নয়, তারা কখনো আমাদের কল্যাণ চাইতে পারে না। হ্যাঁ, হাতির দেখাবার দাঁত আলাদা থাকে, চিবাবার দাঁত আলাদা থাকে। এই সমাজে আমাদের মধ্যে কিছু মানুষ দেখানো মডেল তোমার আমার জন্য সাজে, কিন্তু তাদের হৃদয়ে আল্লাহ ও নবীর বিদ্বেষ
বিদ্বেষ যাদের মধ্যে আছে তারা কখনো তোমার আমার হতে পারে না। তাই তো আল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা আমি তোদের জন্য আমার নবীকে মডেল করলাম, তোরা যাকেই ধরবি আগে তার মধ্যে আমার নবী আছে কি দেখ, তোরা যাকে পীর বলে মানবি আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা, তোরা যাকে মুক্তি বলে মানবি আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা, তোরা যাকে আলেম বলে মানবি আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা, তোরা যাকে ইমাম বলে ইক্তেদা করবি আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা। হে আমার বান্দা বান্দিরে, দুনিয়াবি জিন্দেগি করতে গিয়ে তোদেরকে রাষ্ট্র পরিচালনাও করতে হবে। আমি আল্লাহ ওই জায়গাতেও তোদেরকে আমার নবীকেই মডেল করলাম। এই দুনিয়ার জমিনেও তোরা যদি কাউকে লিডার বানাতে চাস, কারো পিছনে যদি দাঁড়াতে চাস, কারো যদি জয়গান গানতে চাস, মনে রাখবি তার মধ্যেও দেখ আমার নবী আছে কিনা। যার হৃদয়ে আমার নবী নাই, আমি আল্লাহ তোদের সৃষ্টিকর্তা সতর্ক করে দিই, তাদের কাছে তোরা যারা পরিমাণ উপকৃত হবি না, তাদের দ্বারা তোদের কোনো ফায়দা লাভ হবে না, তারা কখনো তোদের কল্যাণ চাইবে না। হতে পারে তাদের কল্যাণের জন্য সামান্য কিছু ভিক্ষা স্বরূপ তোদের দিতে পারে, কিন্তু মূলত মনে রাখবি তারা আমি আল্লাহর দুশমন, নবীর দুশমন। তারা তোদের সর্বসময় ক্ষতির জন্যই কিন্তু প্ল্যান তৈরি করে। আমি আল্লাহ তোদেরকে সতর্ক করে দিলাম, আমি আল্লাহ আমার নবীকে সব থেকে ভালো মডেল করেছি। তোরা আমার নবীকে দেখ, আমার নবীর আদর্শ দেখ, আমার নবীর জীবনী পড়। তোরা ধর্ম করবি আমার নবীর দেখ, তোরা অর্থনীতি করবি নবীকে দেখ, তোরা বিজনেস করবি নবীকে দেখ, তোরা সংসার করবি নবীকে দেখ, তোরা কারবার করবি নবীকে দেখ, তোরা রাজনীতি করবি নবীকে দেখ, তোরা আত্মীয়তা করবি নবীকে দেখ, তোরা সম্প্রীতি করবি নবীকে দেখ। যেভাবে আমার নবী করেছেন বা করতে বলেছেন ওইভাবে তোরা কর। মনে রাখবি আমি আল্লাহ আসমান থেকে রহমতের দরজা খুলে দেব, তোদের সংসারের অভাব দূর হয়ে যাবে, তোরা বিমার থেকে মুক্তি পেয়ে যাবি, সংসার জীবনে শান্তি আসবে, বাপ বেটা স্বামী স্ত্রী মিল মোহাব্বত হবে, মানুষের মধ্যে ইনসাফ আসবে, এবং পরকালে আমি আল্লাহ আমার শান্তির জান্নাত পেয়ে যাবি। আরো জোরে বলুন সুবহান। এই শিক্ষা আমাদের দেওয়া দরকার আছে না? বলেন, নবীর উম্মতদের জিজ্ঞেস করছি, দরকার আছে না? কিন্তু আমরা আমার নবীর উম্মতকে শিক্ষা দেবো, পাশ থেকে একজন ধর্মগুরু সেজে তার বলছে আমার অসুবিধা হচ্ছে। কেন, তোমার কি অসুবিধা হলো? আমি তো তোমার নামে কিছু বলিনি, কারণ নাম ধরে বলছি। আমি আমার নবীর উম্মতকে সজাগ করব যে যাস না জাহান্নামের রাস্তায়, যাস না বুরাই রাস্তায়, যাস না খারাপ রাস্তায়, যাস না। একদল মুনাফিক মুসলিম লিডাররা তারা উঠে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে এ ওই আমাদের অসুবিধা হচ্ছে। আরে বলো, অন্যের অসুবিধে কি আমার নবীর দিন প্রচার বন্ধ হয়ে যাবে? আওয়াজ দে, বলো আওয়াজ দে। অন্যের সমস্যার জন্য কোরআন ব্যান্ড হয়ে যাবে, অন্যের সমস্যার জন্য আজান বন্ধ হয়ে যাবে, অন্যের সমস্যার জন্য নবীর হাদিস বলা বন্ধ হয়ে যাবে, অন্যের সমস্যার জন্য দ্বীন ইসলামের প্রচার কি বন্ধ হয়ে যাবে? যার অসুবিধে হবে কানে গরম সীসা ঢেলে যে কালা হয়ে যাও তাও ভালো, কিন্তু আমার নবীর দ্বীনের বিষয়ে লাগতে যাবে না, ইসলামের বিষয়ে লাগতে যাবে না, কোরআনের প্রচারের বিরুদ্ধে লাগতে যাবে না, মসজিদে আজানের বিরুদ্ধে লাগতে যাবে না। যারা লেগেছে তাদের নাম নিশানা পুরো মিটে গেছে, যুগ যুগ পর্যন্ত তাদের উত্তরসূরিদের আর কোনো ঠিকানা পাওয়া যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার একটা আল্লাহ, তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। আমার ভারতবর্ষের হতভাগা আকবর, নামটা মুসলমান না, আকবর কি, কিন্তু হতভাগা রাজ ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে, হুকুমতের জোরে, মিলিটারির পাওয়ারে, প্রশাসনের পাওয়ারে, রাজগদির পাওয়ারে এমন অন্ধ হয়ে গেল, কোরআনকে মিটাবার জন্য
একটা নকল দ্বীনে ইলাহি নামক কিতাব বার করলো। সেই কিতাব দ্বারা সে সমাজের মানুষকে গুমরা বানিয়ে আকবরের দাসত্ব তৈরি করার, কোরআনের বিরুদ্ধে নিয়ে যাবার পরিকল্পনা তৈরি করলো। আকবরের হাতের সর্বপ্রথম যারা ছড়ি বা হাতের মূল যারা হয়ে কাজ করেছিল তারা হলো তৎকালীন সময়ে নামধারী বক্তা, বলি সাহেব, মুফতি সাহেব, তারাই কিন্তু আকবরের হয়ে কাজ করেছিল। আজান হচ্ছে, আজানটা হয়ে যাক, উঠাউটির দরকার নেই। অনেক জায়গায় দেখি আজান দিলে কিছু মানুষ হয়তো নামাজের জন্য ওঠে। নামাজ তো পড়তে হবে বাপ, কিন্তু নামাজের থেকেও বড় ফরজ হলে এলেম শিক্ষা করা। নামাজের থেকেও অনেক বড় ফরজ। আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেব, হুজুরগণেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে সকলে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজ আল্লাহ আমাদেরকে দুনিয়ায় এখনো বাঁচিয়ে রেখেছেন, কিন্তু এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে।
তবে যতদিনের জন্য আল্লাহ যাকেই পাঠিয়েছে উদ্দেশ্য কিন্তু একটাই, এই দুনিয়ার জমিনে যতদিন থাকবেন আল্লাহকে রাজি খুশি করার কাজগুলো করতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য আশা। বড় দুঃখ ও আফসোসের বিষয়, আমরা সবার কথা ভাবি, সবার খুশির জন্য ভাবি, কিন্তু যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে দুটো চোখ, দুটো হাত, দুটো কান, দুটো পা দিয়েছে, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন, সেই আল্লাহ কিসে খুশি কিসে বেজার এটা আমরা কতবার ভাবি, এটাই বুঝার বিষয়। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা সব সময়, কারণ পরকালটা বড় কঠিন হবে তাদের জন্য যারা দুনিয়ায় ভাবেনি, আর যারা দুনিয়ায় ভেবেছে তাদের জন্য পরকালটা বড় শান্তির জায়গা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমরা পরকাল নিয়ে বেশি বেশি ভাবো। আমার নবী সাহাবা হুজুর দিগকেও প্রায় বলতেন, বাবা সাহাবারা ময়দানে মাহশরের কথা, কবরের কথা, আখিরাতের কথা বেশি বেশি করে স্মরণ করবে, এতে বুড়াই খারাপ রাস্তা থেকে তোমরা দূরে থাকবে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তায় আমরা উলামারা আমাদের নবীর অনুসারী দিগকে যুগে 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 বলে আসছি, বলে আসছে, বলে আসবে যে তোমরা আখিরাতের কথা চিন্তা করো। দুনিয়া হলো আখিরাতের কামিয়াবির জন্য একটা খ্যাতি বাগান, এখানে চাষ করে তৈরি করতে হবে। কিন্তু আজ আমার আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে নানান দিক দিয়ে পরীক্ষা নিবার জন্য। এই পরীক্ষার মধ্যে সবথেকে ভয়ঙ্কর পরীক্ষা নবী আলাইহিস সালামদের উপরে গেছে। তিনাদেরকে আল্লাহ যেভাবে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা অন্য কাউকে নেয়নি। তবে আমার দয়ার নবী নূর নবী বলেছেন, দয়ার নবী নূর নবী বলেছেন সব থেকে কঠিন পরীক্ষাও ফিতনা হলো দাজ্জালি ফিতনা, যেটা অলরেডি শুরু হয়েছে আমাদের উপরে। আল্লাহ নবী বললেন আমার উম্মতদের ঘরে 1400 হিজরি যেন 1400 না দেখতে না হয়। আজকে 1400 পার করে 1500তে চলতে লেগেছি আমরা। আল্লাহ নবী এটাও বললেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। আজকে সেটা আমরা দেখতে চলেছি। তাম বিশ্ব জুড়ে নতুন করে আবার জালিমরা মাথাচাড়া দিয়েছে। তাদের লক্ষ্য কোরআনের পক্ষ থেকে আল্লাহর বান্দাগুলোকে সরানো, আল্লাহ থেকে আল্লাহর বান্দাগুলোকে সরানো, মসজিদ থেকে মানুষগুলোকে সরানো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষগুলোকে সরানো। এই চেষ্টা তারা পুরো দুনিয়া জুড়ে করছে। তাদের চেষ্টাতে হাজারো মিডিয়াকে তারা ব্যবহার করছে। কোরআনের বিরুদ্ধে মিথ্যা প্রচার, রাসূলের বিরুদ্ধে মিথ্যা প্রচার, ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচার তারা কন্টিনিউ করে যাচ্ছে। এরপরও এক শ্রেণীর মানুষকে তারা ইসলাম মুখী থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরাবার জন্য নানা রকম লোভ লালসার জিনিস দিচ্ছে, গান দিচ্ছে, ফাংশন দিচ্ছে, যাত্রা দিচ্ছে, সিনেমা হল দিচ্ছে, সুদের ব্যবসা সুযোগ সুবিধা করে দিচ্ছে। কেন? এগুলো ইসলামে হারাম। এগুলো যারা করে তাদের থেকে আল্লাহ ও রসুল দূরে সরে যায়, আল্লাহর রহমতের মুখ তাদের থেকে ঘুরিয়ে নেয় আল্লাহ। এরপরও কিন্তু এক শ্রেণীর মানুষকে তারা এখনো পারছে না। এই যখন পারে না তখন তারা গায়ে জুয়ারি দিয়ে
ওই সকল মানুষের উপরে নতুন করে জুলুম করা শুরু করেছে। তার একটা ছোট্ট নমুনা হলো আমার ভারতবর্ষে উত্তর প্রদেশের মসজিদে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন করেছে। শুনেছেন আপনারা? আর আমি ইমাম সাহেব হুজুরদের বলে যাচ্ছি, এখনো সময় আছে, সংগঠিত হন আল্লাহ ও রসুলের পক্ষে। এমনও দিন আসছে মসজিদের মধ্যে ঢুকে জ্যান্ত ইমামকে পুড়িয়ে দেওয়া হবে মসজিদের মধ্যে। অলরেডি সাম্বাল বলে যে মসজিদে ষড়যন্ত্র চলছে, ওই মসজিদের ইমামকে বিগত দিন জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিহাস আপনারা জানেন কি জানি না। এইভাবে নানান দিক দিয়ে আবার নতুন করে ফিতনা, অত্যাচার মাথা চাড়া দিচ্ছে। আল্লাহ নবী বললেন, আখরি জামানায় যেমন পানির বর্ষণ মানুষের বাড়িতে পড়ে ঝরঝর করে, আমার উম্মত আখরি জামানায় ফিতনা মানুষকে এইভাবে ঘিরে ফেলবে। তাই আপনাদের উচিত এ থেকে রেহাই পাওয়ার আরো বেশি করে আল্লাহ ও রসুলের উপরে মহব্বত, ভালোবাসা, দ্বীনের রশিকে মজবুত করে ধরতে হবে, তবে আল্লাহ সাহায্য পাবেন। আমরা সবাই বলি আল্লাহর রহমত ছাড়া নাজাত নাই। আল্লাহর রহমতটাই হলো নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তিনার হাবিবকে তামাম আলমের জন্য রহমত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা উলামারা যখন আসি, আপনারা বসেন, কাজ কাম ছেড়ে দিয়ে, দোকানদারি ছেড়ে দিয়ে, চাষবাস ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া আরামের ঘুম ছেড়ে দিয়ে, একটু রেসলিয়া ছেড়ে দিয়ে আপনারা এসেছেন কিন্তু শুধুমাত্র আল্লাহ ও রসুলের জন্য। ঠিক তো নাকি? এখানে তো অন্য কোনো ব্যাপার নেই। এখানে কারো গদি টেকাবার আর কারো গদি বাঁচাবার তো ব্যাপার নেই। এখানে ব্যাপারটা হলো আল্লাহ ও রসুল। আপনাদের এই আশাটা এত বড় নিয়ামতের কাজ। আল্লাহ নবী বলছেন, প্রতিটা কদমে কদমে 10টা 10টা করে নেকি আপনারা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আপনারা আবার রাস্তার দিকে দাঁড়িয়ে গেলেন, চলে আসেন না ভেতরে, ভেতরে চলে আসেন। আর যদি আমাদের একান্ত নাই হন, তাহলে এখানে থেকেও আপনাদের কোনো লাভ নাই। আমরা পাগল মানুষ, পাগলদের সঙ্গে আপনি থেকে কি করবেন? আপনি সেন মানুষ, সেনেদের সঙ্গে থাকবেন। কে জাম করবেন না ভাই, চলে আসেন। ওই যে বুলু গেঞ্জিওয়ালা, তুমি হাত মুঠো করে দাঁড়িয়ে রয়ে গেলে কেন? বুঝতে পারছেন? যাও, ওখানে বসার জায়গা নয়। তুমি রাস্তার ছেলে, তুমি রাস্তায় বসছো, উঠে আসো। ভদ্র ঘরের ছেলে রাস্তায় বসে বোকা। আমরা গাড়ি চালাতে চালাতে দেখি অনেকগুলো রাস্তা বন্ধ করে ধর্ম করে। কি কষ্ট হয় না? হয় না? হয় না? তুমি যদি করো অন্য মানুষেরও কষ্ট হবে, তো একই হয়ে গেল। হ্যাঁ, যদি অসুবিধে হয় তাহলে আস্তে আস্তে সরে যাও অন্যদিকে, রাস্তাটাই থেকো না। ওই দূরে যে ছায়াতে, ওখানে চলে যাও, রাস্তায় থেকো না, ওই ছাওয়াতে চলে যাও দরকার হয়। যদি বলো না বাবা আমি মাহফিলে বসার লোক নয়, আমার কপাল খুব ভালো, আমি চটে বসার লোক নয়, তা যাদের কপাল খারাপ তারাই চটে বসো নাকি? সাহাবা হুজুররা আমার নবী পাকের জন্য, আল্লাহর জন্য কি ত্যাগ স্বীকার